তো কোয়েল পাখির জন্য আসলে খাঁচার মধ্যে বিছিয়ে দিতে চাইছিলাম যে ম্যাটগুলো তো না, এগুলো নেট বলে। তো এই হচ্ছে গিয়ে সেই ম্যাট। এটা হচ্ছে গিয়ে 3 ফিট। আর আমি এমনি নিছি হচ্ছে গিয়ে 6 ফিটের মতন। যদিও আমার এত লাগবে না, তারপর আর কি এক্সট্রা নিয়ে নিছি। তো অফিসে থেকে যাওয়ার সময় এটা নিছি। তো বাসায় গিয়ে আমি এটা যখন ইনস্টল করবো ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করবো। আমাদের নেট লাগানোর জন্য আগে পাখিগুলোকে বের করতে হবে। তো পাখিগুলোকে বের করে নিচে থাকে দিব এখন। তো আসলে যেই সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার খাঁচার খোপগুলো আসলে বড় বড়। তো এখানে দুই একটা পাখি আছে যাদের স্বাস্থ্য একটু কম। তো তারা করে কি বের হয়ে যায়, তো এই জন্য আমি পলিথিন দিয়ে পুরো চারপাশ পেঁচে দিছি, কিন্তু নিচে যেই জায়গাটা মানে নিচে যে থাক, সেই থাকের মধ্যে আসলে এরকম সিস্টেম করা নেই। তো সেই ক্ষেত্রে আমি যখন বের করে ওখানে রাখছিলাম তখন অলমোস্ট অনেকগুলো পাখি বের হয়ে গেছিলো। তো এই মূলত আসলে এই ক্লিপগুলো আর এই নেটগুলো লাগানোর কারণ হচ্ছে গিয়ে আমি যদি গুণা দিয়ে লাগাতাম তাহলে দেখা যেত যে পাখির হয়তো বা ঠোঁটে বা পাখি এটাতে ঠোকর ঠোকর দিলে ওদের ঠোঁট কেটে যেতে পারতো। তো সেই জন্য আমি এই টাইগুলো কিনে নিয়ে এসেছি। আর টাইগুলো আমার আসলে মানে ওখানে ইনস্টল করতে বা লাগাতেও খুব সহজ হচ্ছিল। এখন আসি হচ্ছে গিয়ে আমি নেট কেন লাগাচ্ছি। নেট লাগাচ্ছি এই কারণে, আমার যেহেতু পাখির এই পা ছোট ছোট, এরা কোয়েল পাখি যাতে ছোট হয়। তো অতএব আমার যে খাঁচা আছে এটা কবুতরের খাঁচা ছিল, এটা অর্ডার দিয়ে বানাইছিলাম। তো সেটাও প্রবলেম না, পাখি যেভাবে ম্যানেজ করতে পারছিল। কিন্তু ওনারা যখন ডিম দিবে তখন তো এই ডিমগুলো আমি এখানে রাখতে পারবো না। এই ডিমগুলো দেখা যাবে আলটিমেটলি ট্রের মধ্যে নিয়ে যাবে বা ভেঙে যাবে। তো সেই জন্য ওদের চলাফেরার সুবিধার্থে এবং ওদের ডিম ঠিকঠাক রাখার জন্য আমি এই নেটগুলো আসলে লাগাইছি। তো এটা আসলে পুরোটা সাহায্য করছে আমার মেয়ে। ও অনেক হেল্প করছে আমাকে, যে কোনো জিনিস ক্লিপ টাই প্লাস সব কিছু আগায় দিছে আমাকে। তো আমার কাজটাকে সহজ করে দিচ্ছে। আমি আসলে ভাই সারাদিন অফিস করে এসে তারপরে তো রাস্তাঘাটের অবস্থা যেই বাজে এখন, তো অনেকটা পথ হেঁটে আসাই লাগছে। তারপরও এসে পাখিগুলোর সুবিধার্থে আসলে এটা সাথে সাথে করলাম। তো আমার কিছু আরও কাজ আছে, যেমন খাঁচাগুলো আমাকে ঘুরাই দিতে হবে। আর কোয়েল পাখি সবচেয়ে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ওদের প্রচণ্ড পরিমাণে আলো লাগে। ওরা ডিম তৈরি হতে ওদের জন্য আলোটা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমার সান যেখানে মানে বারান্দায় যেখানে সানটা পড়ে সূর্যের আলো, সেখানে আমাকে খাঁচাটা ঘুরাই দিতে হবে। তো এইটা ভাই এখন আমি সুযোগ সুবিধা পাচ্ছি না, যেহেতু আমি মঙ্গলবার ছাড়া সময় পাই না। তো আমি মঙ্গলবারের দিকে ইনশাল্লাহ এই কাজগুলো করব। আর দুঃখের বিষয় হচ্ছে কি আমার একটা পাখি অসুস্থ ছিল, মানে এতগুলো পাখির মধ্যে দুইটা পাখি অসুস্থ ছিল, একটা পাখি বেশি অসুস্থ ছিল। সো সেটা আজকে এসে দেখি যে নাই, ওইটা ডেড। তো যাই হোক, এখন কিছু করার নেই, এটা আসলে কপাল। আলহামদুলিল্লাহ বাকিগুলো তো সুস্থ আছে, এটাই অনেক। তো আরেকটা অসুস্থ আছে, ওদের জন্য আমি যেই ট্রিটমেন্টটা দিব সেটা হচ্ছে গিয়ে কোয়েল পাখি সাধারণত খুব বেশি অসুস্থ হয় না, ওদের রোগবালাই খুবই কম, ঠান্ডা জ্বর ছাড়া ওরকম কোনো অসুখ ওদের নেই। তো আমার যতটুকু অভিজ্ঞতা, আমি কবুতর বা এর আগে যেহেতু মুরগি দিয়ে আমি ডিম বাচ্চা করাইছি আমার বাসায়, তো সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলে যে ওদেরকে র্যানামাইসিনটা দিলে হোপসো ঠিক হয়ে যাবে। ফাইনালি এখন ওরা এখানে সুন্দর মতন হাঁটাচলা করতে পারবে। তো এখন এই যে ওদেরকে এটা বিছিয়ে দেওয়ার পর সুন্দর মতন ওরা আছে, উপরের গুলো ঠিক হয়ে গেছে, এখন নিচেগুলোকে বাইর করছি। তো একটু উঁচা নিচে আছে, এটা হয়তো বা ওরা পারাপারি করতে করতে ঠিক হয়ে যাবে। কারণ আমি তো ভাই আসলে এই নেট কাটার মতন কোনো যন্ত্র আমার বাসায় নাই। আর যেটা বলতেছিলাম যে আসলে কোয়েল পাখির জন্য র্যানামাইসিনটা যদি আপনারা প্রয়োগ করেন তো হোপসো যে ওরা এটাকে রিকভারি করে ফেলে। আপনারা 10 দিন পর পর হোক বা 15 দিন বা এক সপ্তাহে, প্রতি সপ্তাহে সুস্থ কোয়েল পাখিকেও চাইলেও র্যানামাইসিনটা ডোজ দিতে পারেন। 1 লিটার পানির মধ্যে একটা ট্যাবলেট গুলিয়ে আপনারা দিতে পারেন। তো এটা আসলে ওদের জন্য কোনো সাইড এফেক্ট হয় না। তো আমিও এটাই করব। এই ক্ষেত্রে ওদের কোনো যদি শরীরের মানে তাপমাত্রা বেশি থাকে বা কোনো ঠান্ডা থাকে সেটা রিকভারি করে। আমরা আসলে যেমন জ্বর হইলেও নাপা খাই, মাথা ব্যথা হলেও নাপা খাই, শরীর ব্যথা হলেও নাপা খাই, তো ওদের ক্ষেত্রেও সেম। ওদের যে অসুখই হোক না কেন র্যানামাইসিনটা ওদের জন্য কাজ করে। তা আমি এই জন্য র্যানামাইসিনটা কিনে নিয়েছি 1 পাতা। ইনশাল্লাহ কালকে সকালবেলা ওদেরকে যখন খাবার দিব প্রথম ফার্স্ট আওয়ারে, আমি ওদেরকে সাদা পানি না দিয়ে ওষুধের পানিটা দিব।
তো আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আর হচ্ছে গিয়ে কোয়েল পাখি মূলত একটু গন্ধ করে, মানে পরিবেশটা নষ্ট করে, বাট এদের জায়গাটা খুবই স্বল্প লাগে। আপনি খুব কম জায়গার মধ্যে এদেরকে আপনি অনেকগুলো পাখি রাখতে পারবেন। আমার যেই স্পেস আছে সেই স্পেসে আমি এখানে অলমোস্ট 500 মতন পাখি রাখতে পারবো, কারণ আমার এরকম খাঁচা আছে 3টা। তো সেই হিসাবে আমি 500টার মতন পাখি রাখতে পারলেও আমি এক্সপেরিমেন্ট করার জন্য আগে কম দেখে নিয়ে এসেছি। ওই যে দেখেন একটা বের হয়ে গেছে, বললাম না যে পাখি বের হয়ে যায়, পাখি বের হয়ে যায়, এটা একটা রিস্ক। কারণ আমরা যেহেতু পুরান ঢাকায় থাকি, আমাদের এখানে একটা বানরের উৎপাত আছে। তো বানর যে কোনো সময় আমার বারান্দায় আসে। এটা হচ্ছে গিয়ে বানর বারান্দায় আসে, ছাদে আসে, ঘরের মধ্যে এসে মাঝে মাঝে কলা বিস্কুট যা থাকে নিয়ে চলে যায়। তো এটা একটা রিস্ক। আমি গুনা দিয়ে আসলে পুরো খাঁচাটাকে বেঁধে দিব, আর গেটটা সবসময় লক করার ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর এই পাখিগুলো আসলে উড়াল দিয়ে এমন এক জায়গায় যদি পড়ে, সেখান থেকে নিজে আর উঠে আসার মতন অ্যাবিলিটি রাখে না। তো আমার নতুন মানে যেই কার্যক্রমটা, এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে, যারা কোয়েল ফার্মারি আছে বা যারা কোয়েল ব্যাপারে খুব ভালো নলেজ আছে, তারা আমাকে ইনফরমেশন করবেন যে ভাই এই কাজটা এইভাবে করেন, এই কাজটা এইভাবে করলে ডিম পেতে সুবিধা হবে, বা কোয়েল পাখি সুস্থ থাকবে, বা ওদের পরিবেশ ভালো লাগবে। যে যেই সাজেশন পারেন আমাকে কমেন্টে জানাবেন, এটা আমার জন্য অবশ্যই উপকার কিছু হবে। কারণ আমি চাই শিখতে, আপনারা আমাকে শেখাবেন যে যেভাবে পারেন। মানে যতটুকু যার অভিজ্ঞতা আছে, ছোট অভিজ্ঞতা, সে জানে না কিছু, ছোট্ট একটা অভিজ্ঞতা তার আছে, বা তার এক্সপেরিমেন্ট থেকে সে এতটুকু শিক্ষা পাইছে, দ্যাটস এনাফ। ওটা আমাকে বললো, আমি ওটা শিক্ষা হিসেবেই নিব। তো আমি এতগুলো পাখির মধ্যে ওই একটা সাদা পাখি নিয়ে এসেছি, ওটাকে ছেলে পাখি বলেই নিয়ে এসেছি, কারণ আমি যেহেতু ছেলে পাখি কম নিয়ে এসেছি, আমার সব ম্যাক্সিমাম পাখি কালার হচ্ছে কি একটু হোয়াইট হোয়াইট। ও আরেকটা কথা, যে কেউ যদি মানে জানেন যে আসলে এই পাখিগুলোর জাত কি, আমি যতটুকু জানি যে এগুলো জাপানিজ কোয়েলই হওয়ার কথা। তো যদি হয়ে থাকে তাহলে আমাকে সেটাও জানাবেন। আমার পাখি কালারগুলো আপনারা দেখেন, এই যে এই পাখি। তো ওরা যেহেতু বের হয়ে যায়, আমার এই পলিথিনটা পুরোটা এক মানে চারপাশে দিয়ে ফেলতে হবে, কারণ তাহলে ওরা আর মুভ করতে পারবে না বা বের হতে পারবে না। আসলে সব পাখিগুলো বের হতে পারে না, যেগুলো একদম মানে বডির সাইজ একদম জিরো, শরীরে কিচ্ছু নাই, ওইগুলোও বের হতে পারে। এই সাদাটা অবশ্যই এর মধ্যে ছিল না, কিন্তু সাদাটা বের হলো কেমনে বুঝলাম না। সাদা পাখিটা মার্শাল্লাহ সুস্থ বা ফিট আছে। আর এই পাখিটা আমি এক্সেপশনাল নিজে চয়েস করে বাই করছি। যখন ওনারা বলছে সব পাখি উনি বের করে দিছে যে দোকানদার, আমি বলছি আমি একটা পাখি চয়েস করে নেব, তো এই সাদা পাখিটাই আমি চয়েস করে নিয়েছিলাম। তো আজকে দেখলাম যখন ও এই যে নিচে পড়ে গেছিলো, তখন ও অনেক ডাকাডাকি করতেছিল জোরে 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 জোরে, যেহেতু ডাকটা ছিল তো কনফার্ম যে এটা ছেলে। তো ফাইনাল লুক আমার দুই কাজই শেষ, উপরেরটা এবং নিচেরটা। এখন ওদের দেখেন দাঁড়াতে বা ওরা হাঁটাচলা করতে স্বাচ্ছন্দ্য ফিল করতেছে। এই যে আমার এটাও কমপ্লিট। তো এখন আমি পাখিগুলোকে ঢুকাই দেবো ভিতরে। তো এই পাখিগুলো ঢোকানোর সময় দেখেন এই খাঁচার যে কিছু পাখি আছে, ওই যে ওই যেটা দেখা যাচ্ছে ভিতরে, এটা একটু অসুস্থ। যেটা অসুস্থ কথা বলছিলাম, ওই যে একদম পিছে যে পাখিটা দাঁড়ায় আছে, ওইটা একটু সিক। বাকি সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন। আর দেখা যাক এদের রেজাল্ট পাইতে আমার কতদিন সময় লাগে। ইনশাল্লাহ হোপসো আমি খুব তাড়াতাড়ি পারবো। আমি হচ্ছে গিয়ে ওদেরকে অনলি মানে অলরেডি লেয়ার 1 1 এবং হচ্ছে গিয়ে সোনালি স্টার্টার, যেটা দুইটা একসাথে মিক্স করে খাওয়াচ্ছি, যা করে একটা সুন্দর বাসা পাইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।